বাড়িতে গিয়ে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। তাই আজকে জমিদার গিন্নি মাকে বলরাম বাবাজি বলছেন, মা নিতাই গৌরকে যদি সেবা দিতে হয় মা, তোমার ওই স্বামীর দামি চাল আর ওই দামি ডালে কিন্তু ওনার সেবা হবে না। তোমাকে যদি সেবা দিতে হয় কিচ্ছু মনে করবে না, তুমি কিচ্ছু মনে করবে না, তুমি একটু নিতাই গৌরের জন্য ভিক্ষায় বেরিয়ে যাও। নিতাই গৌর কাঙালের ভক্ত, নিতাই গৌর কাঙালের হাতে খেতে ভীষণ ভালোবাসে। তুমি বরং একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দাও, যে যেটা দেবে সেটাই রান্না করে তুমি নিতাই গৌরকে দেবে। এইবার চন্দ্রশশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন, নিজের জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষার আঁচল পেতে বলছেন, ওগো গ্রামবাসীগণ, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমাদের নিতাই গৌরকে আমি সন্তান জ্ঞানে সেবা দেব। মায়েরা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আজকে জমিদার গিন্নিমা নিজে ভিক্ষায় বেরোলেন, মানে কপালে যদি ঈশ্বরের কৃপা বর্ষিত হয় তার কিভাবে উন্নতি হয় দেখুন। আজকে নিতাই গৌর ভিক্ষায় বেরিয়েছেন, আর এই ভিক্ষার মনোভাব নিয়ে, ভিক্ষার ঝুলিতে কিছু দেবার উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের যে কীর্তন গান হচ্ছে, এই কীর্তন গান যাতে বছর বছর নিতাই গৌরীর চরণে সেবার উদ্দেশ্যে কীর্তন করাতে পারেন। আর এই হাজার হাজার বৈষ্ণবের যে সেবা, সেটাও তো নিতাই গৌরীর চরণের প্রসাদ মাত্র। তাই এই নিতাই গৌরীর প্রসাদ আর নিতাই গৌরীর নাম অমৃত যাতে এই গ্রামের মাটিতে বছর পর বছর সুন্দর করে চালিয়ে যেতে পারেন, তাই এখানকার যারা কমিটি ব্যবস্থাটা করেছেন, এই ব্যবস্থায় আপনাদের সহযোগিতা ঢেলে সহযোগিতা করবেন। এবং যখন এইখানে প্রসাদ উদ্দেশ্যে আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাবে, তখন আপনারা চেষ্টা করবেন যে আজকের এই লীলাকে মাথায় রেখে আপনারা যেন নিতাই গৌরের সেবার উদ্দেশ্যেই দান করছেন এই ভাব নিয়ে সেবার উদ্দেশ্যে দেবেন। আপনি সরাসরি না পারলেও অন্তত এনাদের হাত দিয়ে আপনার সঞ্চিত ধন নিতাই গৌরের সেবায় চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আজকে চন্দ্রশশী দেবী কিন্তু সেইভাবেই বেরিয়েছেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আচ্ছা, কেউ ভিক্ষা আমাকে দেবার জন্য যেন উঠবেন না, এটা আমি লীলার ভিক্ষার বিষয়টা শুধু বললাম। ভিক্ষা যদি দিতে হয় কীর্তন শেষে যতটুকু ভিক্ষা যদি মনে হয় দেবেন, তাহলে আশ্রমের মন্দিরে গিয়ে ওইখানে দান করবেন। আর আগামী দিনও যত ভিক্ষার দিন আসবে বাবারা করবেন, সেখানেও আপনারা দান ওইখানেই করবেন, যাতে এত সুন্দর অমৃতময় দিনটা আবার বারবার আমরা বছরে একবার করে পাই। আর সেই আশায় আজকে জমিদার গিন্নিমা বেরোলেন ভিক্ষায়। মানে যে জমিদার গিন্নিমার বাবা ছিলেন জমিদার, স্বামী ছিলেন জমিদার, কোনোদিন ভিক্ষায় আঁচল পাতবে এটা হতে পারে না, ভাবতে পারে না। কিন্তু আজকে দেখুন জমিদার গিন্নিমা ভিক্ষায় বেরোলেন, হাতে আঁচলের ঝুলিটা নিয়ে, কি অপূর্ব ভাব, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো
নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গোবর নেতা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনীতা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নেতা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনীতা। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। ওমা, জমিদার গিন্নিমা ভিক্ষায় বেরিয়েছি মানে এটা কি আর ছেলে মানুষই কথা? গ্রামবাসীরা তো মাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। তো এখন মা জননী ভিক্ষায় বেরিয়েছে মানে তো গ্রামের মানুষ একেবারে আনন্দের সঙ্গে একেবারে ঢেলে ভিক্ষা দিচ্ছে। এত ভিক্ষা দিয়েছে গ্রামের মানুষজন, মা জননী সেটা বয়েই নিয়ে আসতে পারছেন না। যা কিছু পেল সব ঢেলে দিল ওই বলরাম বাবাজির কাছে। বলরাম বাবাজির কাছে এসে বলছেন, বাবাজি মহারাজ, তা আপনি এবার সুন্দর করে রান্না বান্না করুন, আর আমি সেবার জন্য নিজেকে প্রস্তুত হচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রান্না করব? আচ্ছা মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? নিতাই গৌর তোমাকে স্বপ্ন দিল, তোমার শাড়ির আঁচল কাটলো, তোমাকে মা বলল, আর সেবা করার বেলা রান্না করার বেলা আমি? হবে না মা, এটা 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 ঠিক নয়, এটা ঠিক নয়। তোমাকে যখন মা বলেছে তাহলে আমার যেটা মনে হয় এটা তুমিই কষ্ট করে একটু রান্না বান্না করো। তুমি রান্না করো, তুমি সুন্দর করে থালায় সাজাও, তুমি প্রসাদ নৈবেদ্য গিয়ে নিবেদন করো, আমাকে কিছু বলবে না। এইবার জমিদার গিন্নিমা রান্নায় বসেছেন। ওমা, রান্নায় বসেছেন, শুকনো জ্বালানি কাঠ নিয়ে এসেছেন, তাতে হালকা করে আগুন ধরাতে চেষ্টা করছেন। কিন্তু যতবার আগুন ধরাতে যায় ততবারই নিভে যায়। আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে। মানে এইভাবে শতবার চেষ্টা করছে, ধপাস ধপাস করে শুধু নিভে যাচ্ছে। এবার বলরাম বাবাজি কিন্তু দূর থেকে বিষয়টা লক্ষ্য করছে বটে, কিন্তু কিছু বলতে পারছেন না। কিন্তু যখন দেখছে যে মা জননী একেবারে হারিপারি হয়ে যাচ্ছে, জ্বালাতেই পারছে না, তখন বলরাম বাবাজি দেখলো যে না, মায়ের কাছে তোমাকে যেতেই হয়। এইবার গুটি গুটি পায়ে মায়ের পিছন দিক দিয়ে গিয়ে মায়ের হাতটা ধরল। দাঁড়াও মা, সরো, এদিকে এসো, এদিকে এসো, ঘোরো। আচ্ছা মা, একটা কথা বলি, তুমি যে নিতাই গৌরের জন্য রান্নায় বসেছ, কিছু মনে করবে না, কিচ্ছু মনে করবে না। নিতাই গৌর হচ্ছে জগৎপতি, পরম ব্রহ্মের অংশ। তাদেরকে সেবার জন্য তুমি মা সেজেছ, তুমি তাদের জন্য রান্না বসাচ্ছ, তাদেরকে ভোগ দেবে। কিন্তু মা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি দীক্ষা নিয়েছিলে? দীক্ষা? দীক্ষা নিয়েছিলে? বাবা, নিতাই গৌর যে কে সেটাই তো আমি জানতাম না বাবা। আমি স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে আমি এদের সঙ্গে পরিচয় হলো, কিন্তু দীক্ষা কি জিনিস আমি তো কিছুই জানি না। তবে কি আমার, না 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 না, চিন্তা করতে হবে না, সবই হবে, সবই হবে। তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি স্নান টান সেরে শাড়ি পরে একটা আসন নিয়ে আমার কাছে এসে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। আসলে যার হয় না মা, তার এইভাবেই হয়ে যায়।
সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি দীক্ষা দেবার জন্য প্রস্তুত, আর চন্দ্রশশী দেবী দীক্ষা নেবার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে দীক্ষা মন্ত্র দান হয়ে গেল। এবার দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে জমিদার গিন্নিমা যেই উনান ধরাতে গেল, কি সুন্দরভাবে উনান ধরে গেল, রান্না হয়ে গেল। 4 রকমের খাবার তৈরি করলেন, চর্ব, চস্য, ল্যাচ্চ, পেয়। এই হচ্ছে 4টি খাবার তৈরি করেছেন। আর আমরাও যে খাবার খাই 4 রকমেরই খাবার খাই। চর্ব মানে যেগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হয়, আর চস্য মানে যেগুলো চুষে চুষে খাওয়া হয়, আর ল্যাচ্চ মানে যেগুলো চেটে খাওয়া হয়, আর পেয় মানে যেটা পান করে খাওয়া। তাই এরকমই 4 রকমের খাবার তৈরি করে সুন্দর করে থালায় সাজিয়ে আজকে জমিদার গিন্নিমা মন্দিরে যাচ্ছে আমার নিতাই গৌরকে খাওয়াবে। সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে আর মন্দিরের ওপরে গিয়ে প্রথমেই কিন্তু দরজাটাকে সুন্দর করে ভেজিয়ে দিলেন, তারপরে জানালা বন্ধ করে দিলেন, তারপর থালাটা নিতাই গৌরীর চরণের কাছে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে চন্দ্রশশী দেবী নিতাই গৌরীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার দেখুন মা, আপনারাও তো নিতাই গৌরকে সেবা দেন, আর জমিদার গিন্নিমাও আজকে নিতাই গৌরকে সেবা দিচ্ছেন। আপনারা কেমন ভাবে, কেমন আবেগে সেবা দেন, আর জমিদার গিন্নিমা আজকে কেমন করে সেবা দিচ্ছেন। জমিদার গিন্নিমা সামান্য কোনো কাঠের মূর্তি মনেই করছেন না, তিনি কাঠের মূর্তি মনে করেন না, তিনি ভগবান মনে করছেন না, ঈশ্বর মনে করছেন না, দেবতা মনে করছেন না। তিনি এইটাই ভেবেছেন যে নিতাই গৌর আমার পেটের ছেলে, আমি আমার 2 ছেলেকে সেবা দিতে বসেছি। তাই ঘোমটাটা টেনে নিয়ে থালাটা পাশে রেখে নিতাই গৌরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ওরে নিতাই, বলিয়ায় রে আমার, তোরা আমার নিতাই গৌর, তোরা শুধু একবার এই মায়ের কোলে বাপ নিতাই গৌর, মায়ের কোলে রে আমার নিতাই গৌর, মায়ের কোলে রে আমার নিতাই গৌর, মায়ের কোলে তোদের তরে কত প্রসাদ, তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরি কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরি কত প্রসাদ রেখেছি সাজা, বলে আয় না রে বাব নিতাই গৌর, এ মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে নিতাই রে কোলে ওরে গোগুর রে,
গৌর রে খেয়ে যা নিতাই রে খেয়ে যা ওরে নিতাই রে খেয়ে যা ওরে গৌর রে খেয়ে যা। যখনই চন্দ্র শশী দেবী আমার এইভাবে কাঁদতে কাঁদতে নিতাই গৌর বলে বলে কেঁদে উঠল, ডাকতে শুরু করলো। দেখা গেল বেদির ওপরে দাঁড়িয়ে থাকা সেই কাঠের মূর্তি আর কাঠের মূর্তি রইল না। কাঠের মূর্তি উধাও হয়ে গিয়ে ছোট্ট ছোট্ট দুটি সন্তান রূপ ধারণ করে হামাগুড়ি দিতে দিতে সে চন্দ্র শশী দেবীর কোলের সামনে আলো করে বসে রইল। আর নিতাই গৌর একসঙ্গে হাত বাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা গো খেতে দাও। হরি হরি ওরে নিতাই রে খেয়ে যা মা গো খেতে দাও। ওরে গৌর রে খেয়ে যা নিতাই রে খেয়ে যা মা গো খেতে দা গৌর রে খেয়ে যা মা গো খেতে দা। মায়েরা, ছোট্ট ছোট্ট কি মিষ্টি দুটো সন্তান, যাদের চোখের দিকে চোখ রাখলে চোখ ফেরানো যায় না, সেই ছোট্ট দুটো ছেলে সে সাক্ষাৎ মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা আমাদের খেতে দাও। সঙ্গে সঙ্গে মা জননী একবার নিতাইয়ের মুখে একবার দিয়েছে, গৌরের মুখে একবার দিয়েছেন। দ্বিতীয়বার দিতে যাবে নিতাই আর গৌর একসঙ্গে দূরে সরে গেল। এ কি রে, তোর আর খাবি না? হ্যাঁ খাবো মা। তাহলে দূরে সরে গেলি কেন? সামনে আয়। ও মা, আমরা দুই ভাই খাবো, কিন্তু আমাদের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে মা। এই খোকা, মা হয়ে ছেলের মাথায় হাত দিয়ে কথা দিতে নেই। কোনো মা বাবা আবার সন্তানের মাথায় হাত দিয়ে কথা বলে? বল এমনি বল, এমনি বল। না, মাথায় হাত দিয়ে না প্রতিজ্ঞা করলে আমরা খাবো না। খাবি না? না খাবো না। তোরা মাথায় না হাত দিলে খাবি না? না মা, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে খাবো। আসলে মায়েরা কি জানেন তো, দুষ্টু ছেলে যারা হয় না, যারা একটু দুষ্টু হয়, দেখবেন বাড়িতে খুব চঞ্চল খুব দুষ্টু ছেলে যারা হয়, তারা সারাদিন খেলা খেলবে, কোনো অন্যায় আবদার বায়না কিছু করবে না। কিন্তু আপনি ওই ডেকে নিয়ে এসে যখন কোলের ওপরে বসিয়ে নিয়ে আর বাবারে বাছারে বলে বলে আদর দেখিয়ে দেখিয়ে টুকটুক করে যখন তাকে খাওয়াতে যাবেন না, দেখবেন ওই তখনই দেখবেন তার ওই পেটের ভেতরে সব অন্যায় অন্যায় যে আবদারগুলো তখন আপনাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। দুষ্টু ছেলেকে আদর দেখালেই অন্যায় আবদারগুলো তার বেরিয়ে আসবে। তা আজকে নিতাই গৌর মায়ের কোলে দুষ্টু ছেলের মতন রূপ ধরেছে। যখনই মা আদর করে দিতে গেছে গৌরকে আর নিতাইকে, এত দুষ্টু দূরে সরে গিয়ে বলছে, মা মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে খাবো, নচেত খাবো না। মা দেখলো যে প্রতিজ্ঞা না করলে খাবে না যখন, ঠিক আছে আমি কথা দিয়েই দিই, ওর কি বলবে দেখি। এই বলে মা জননী আমার নিতাই আর গৌরের দুই মাথায় হাত দিয়ে দিলেন। যখন নিতাইয়ের মাথায় গৌরের মাথায় দুই হাত চাপিয়ে দিয়েছেন মা জননী আমার, সঙ্গে সঙ্গে নিতাই গৌর একসঙ্গে বলে উঠল, মা গো আজকে যেমন তুমি আমাদেরকে রান্না করে খাওয়ালে, আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, কালকেও তুমি এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রান্না করে আমাদেরকে কোলে বসিয়ে সেবা দেবে। এ কি? না, দাঁড়া 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 দাঁড়া, সাবধান দাঁড়া। কি বলছিস তোরা? আজকে তো তোদের সেবা দিলাম ভিক্ষা করে, আর কালকেও যদি সেবা দিতে হয় সে তো ভিক্ষা করেই দিতে হবে।
আর তাছাড়া রোজ রোজ ভিক্ষা করা এটা তো ভালো লাগে না রে বাবা। হ্যাঁ ঠিক ওই না, কথা যদি না দাও তাহলে আর খাবোই না। তখন চন্দ্রশশী দেবী আমার হাত দিয়ে প্রতিজ্ঞা করে দিলেন, ঠিক আছে কালকেও সেবা দেব। ব্যাস পরের দিনেও বেরিয়ে গেলেন। সেদিন কেউ বেরিয়েছে, সেদিন কেউ যে যেটা দিয়েছে সেগুলোকেই সুন্দর করে রান্না করেছে, রান্না বান্না করে সেই দিন কেউ থালা সাজিয়ে আর ডালা সাজিয়ে গেছেন। ডালা সাজিয়ে গিয়ে সেদিন কেউ মা জননী হরে আয় না রে মা নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে ওমা মা ওমা আজকেও তুমি এসেছো মা। আচ্ছা মা, আমরা সেই সচি মায়ের হাতে লাউয়ের পায়েস খেতে ভীষণ পছন্দ করতাম। ওমা তুমি আমাদের জন্য লাউয়ের পায়েস তৈরি করেছো, আমরা কিন্তু লাউয়ের পায়েস খেতে খুব ভালোবাসতাম। আজকে লাউয়ের পায়েস বানিয়ে আনোনি মা? যখনই বলেছে লাউয়ের পায়েস, চন্দ্রশশী দেবী একটুখানি চোখটা বন্ধ করে চিন্তা করে নিয়ে বলছেন, হে খোকা, আমি তোদের সচি মায়ের মতন করে তো লাউয়ের পায়েস বানাতে পারিনি মা বাবা, তবে আমি পায়েস তোদের খাওয়াতে পারি। আমার কাছে যে পায়েস দেবার ক্ষমতা আছে আমি সেই পায়েস তোদেরকে খাওয়াবো। তোরা কি সেই পায়েস খাবি? আমি তোদেরকে কোন পায়েস দেব জানিস? আমি স্নেহের পায়েস দেব রে তোদের মন কুসুমের মধুমিশায়ে স্নেহের পায়েস দেব তারি আমার মন কুসুমের মধুমিশায়ে আমি খাওয়াবো রে তোদের, আমার কোলে বসায়ে আমি খাওয়াবো রে তোদের, আমার কোলে বসায়ে একবার মা মা একবার মা 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 বলে শুধু কোলে আয় না রে নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে নিতাই গৌরের বিগ্রহতে আজকে চন্দ্রশশী দেবী সেবা দিতে গিয়ে সেখান থেকে দুটো সন্তান রূপে এসেছিলেন, সেই বিগ্রহ কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি মনে করেন যে সেই বিগ্রহ দর্শন করবেন জীবন ধন্য হয়ে যাবে, এখনো কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে সেই বিগ্রহগুলি এখনো রয়েছে। অলৌকিক ক্ষমতা সেই বিগ্রহের, যেখান থেকে সন্তান রূপে বেরিয়ে এসে মা জননীর কাছ থেকে সেবা পেয়েছিলেন। ওমা আজকে এই যে নিতাই গৌরকে সেবা দিতে 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 না একদিন দুদিন কিন্তু কাটেনি। নিতাই গৌরকে যেদিনই সেবা দেয়, আর নিতাই গৌর তো মানে মাকে একবারে কায়দা করে এমন চক্রান্তে ফেললো যে একদিন দুদিন নয়, সেবা রোজ দিতে 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 মানে দেখতে দেখতে কটা বছর কেটে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে। মা রোজ ভিক্ষায় যাচ্ছে, সেবা আর তৈরি করছে, সেবা দিচ্ছে, ভিক্ষায় যাচ্ছে, তৈরি করছে, সেবা দিচ্ছে। আচ্ছা মায়ের একটা কথা বলি, দাঁড়াও।
একই ব্যক্তি একই গ্রামে এক কথা বলে বলে যদি রোজ ভিক্ষায় যায়, আচ্ছা বলুন এটা কি মানে সকলে কি সমান চোখে দেখবে? আরে বাবা, গ্রামের প্রত্যেকটা মানুষকে আর সমান মনের হয়? জমিদার গিন্নিমাকে প্রথম প্রথম অনেকে সম্মান করেছিল, যে যাক বাবা মা জননী ভিক্ষায় বেরিয়েছেন মানে বিশাল ব্যাপার। কিন্তু যখন দেখলো যে বছর ঘুরে যাচ্ছে মা শুধু একই কথা, নিতাই গৌরীর মা, নিতাই গৌরীর মা, নিতাই গৌর আমার ছেলে, নিতাই গৌর আমার মা, এটা কিছু কিছু লোক কিন্তু আর ভালো চোখে দেখেনি। কিছু কিছু ব্যক্তি নিতাই গৌরের মাকে কোনো ভিক্ষাই দিচ্ছে না। কেন জানেন দিচ্ছে না? একটা কথা শোনেন। আমি প্রথম দিকে আপনাদেরকে বললাম না যে অল্প বয়সে বিধবা হলে তার যন্ত্রণার শেষ নেই। যেহেতু জমিদার গিন্নিমা অল্প বয়সে স্বামী হারিয়েছেন, তাই তাকে ভালোভাবে চলতে সমাজ দেবে না। আজকে চিন্তা করুন মায়েরা, যার কাছ থেকে দীক্ষা মন্ত্র নেওয়া হয় তিনি কিন্তু ঈশ্বর তুল্য হন, পিতৃতুল্য হন। কিন্তু তাকে জড়িয়ে ধরে কেউ যদি নোংরা কথা বলে, খুব অসভ্য কোনো কথা বলে, বলুন এই দুঃখ কি রাখার জায়গা আছে? চন্দ্রশশী দেবী বলরাম বাবাজির থেকে দীক্ষা নিয়েছেন। বলরাম বাবাজি তার কাছে ঈশ্বর, পিতৃতুল্য। কিন্তু ওই যে প্রত্যেক দিন ভিক্ষায় যাচ্ছে, এটা যেতে 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 যখন বছর কেটে গেল, কিছু কিছু বাড়ির মায়েরা কানাঘুষো শুরু করেছে, তারা আনচান করছে, বাজে কিছু কথা রটিয়ে দিলেন। কিছু বাড়ির মায়েরা এক জায়গায় হয়ে একটা নোংরা কথা আলোচনা চলছে। কিছু কিছু মেয়েরা বলছে, শুনেছ, শোনো শোনো শোনো, জমিদার গিন্নিমা আমাদের গ্রামে নাকি নিতাই গৌরের মা হয়েছে। আচ্ছা বাবা একটা কথা বলি, জমিদার গিন্নিমাকে নিতাই গৌর মা বলবে কেন? জমিদার গিন্নিমাকে নিতাই গৌর মা বলবে কেন? আমাদের গ্রামে যেই সব মা জননী ছিলেন, কেন এনারা কি মা হওয়া যোগ্য নয়? আজকে আমাদের গ্রামের মা জননী যারা রয়েছেন তাদেরকে মা বললো না, আর চন্দ্রশশী দেবী দুদিনের একজন এসেছে তাকে মা বলে দিয়েছে। আসলে আসলে কি হয়েছে জানো তো? কি হয়েছে শুনেছ? হ্যাঁ, আমি কি জোরে জোরে বলবো নাকি? কানে কানে বলতে হবে তো। এদিকে এসো, আমি আবার বলছি বলে কাউকে বলে দিও না। এখানে কিন্তু সব বাড়ির এই সব বউয়েরা সব জেনে গেছে। তুমি জানো না? তাহলে এই সামনের দিকটা এসো, তুমি কাউকে বলবে না কিন্তু। জমিদার আমি কিন্তু জানতাম না, আমাকে গ্রামের কয়েকজন মা বললো, বলছে জমিদার গিন্নিমা ওই অল্প বয়সে স্বামী হারিয়েছে তো, আর বলরাম বাবাজির বয়সটাও তো বেশি নয়। বলছে বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমা নাকি একটা সম্পর্ক তৈরি হয়েছে, ওই জন্য উনি এই গ্রাম ছেড়ে যাচ্ছেন না। আর মাঝখান থেকে বলছে যে আমাদের নিতাই গৌর মা বলেছে, নিতাই গৌর মা বলেছে, নিতাই গৌর মা বলেছে। এই দেখুন মা, আজকে এই বাজে কথাটা জমিদার গিন্নিমাকে শুনতে হলো। একদিনকে সারা গ্রামের মানুষ ঠিক করে নিলেন যে জমিদার গিন্নিমা যদি ভিক্ষায় আসে আমরা কেউ ভিক্ষা দেব না। একদিন চন্দ্রশশী দেবী পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, চারিদিকের পাড়ার প্রত্যেকটা বাড়িতে ভিক্ষায় গেল, কেউ ভিক্ষা দেয় না, দরজা বন্ধ করে দিলেন। সেদিন চন্দ্রশশী দেবী কিচ্ছু পায় না। নিতাই গৌরের কাছে এসে চন্দ্রশশী দেবী শুধু একটা কথা বলল, ওরে নিতাই, এই গৌর, আমায় তোরা কিছুই দোষী করতে পারবি না। এরা দিলে পরে তোরা খাবি, এরা যদি না দেয় তোরা না খাবি, আমায় কিছু বলবি না। এই একদিন দুদিন ভিক্ষা করতে করতে একদিন দেখা গেল ওই নোংরা বাজে কথাটা চন্দ্রশশী দেবীর কানে কোনো একজন মা জননী পৌঁছে দিলেন। বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমার এই নোংরা কথাটা যখনই চন্দ্রশশী দেবী শুনতে পেলেন, ভিক্ষার ঝুলিটাকে নিয়ে বাম হাতে ছুঁড়ে ফেলে দিলেন। নিতাই গৌরের মন্দিরে গিয়ে বলছেন, ওরে নিতাই, এ আমি কি শুনলাম রে? হে গৌর, হে আমি কি শুনলাম?
যেদিন আমি তোদেরকে জানতাম না, তোদেরকে চিনতাম না, সেদিন তো আমাকে এত নোংরা কথা শুনতে হয়নি রে। হে আমি কি শুনলাম? চন্দ্র শশী দেবী নিতাই গৌরের কাছে গিয়ে আছাড় খেয়ে মাথা ঠুকছে। কেঁদে 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 জমিদার গিন্নিমা সকল কথা বলার পরে যখন জমিদার গিন্নিমা এইবার উঠে বসলেন, দেখলো মন্দিরের সেই ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছেন বটে, কিন্তু সেই কাঠের নিতাই গৌরের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। কাঠের নিতাই গৌর একসঙ্গে বলে উঠল, মা, হোমা, এই গ্রামবাসী যখন তোমাকে সম্মান করতে শিখলো না মা, এরা জানে না যে মানুষে মানুষে শুধু ভালোবাসা হয় না, মানুষের সঙ্গে ভগবানেরও প্রেম ভালোবাসা হয়। এরা জানে না মা। হোমা, তোমাকে এরা কলঙ্কিনী বলেছে, তোমাকে নোংরা ভাষায় কথা বলেছে। মা, আমরা নিতাই গৌর তোমার সন্তান, যে গ্রামবাসীগণ তোমাকে বাজে কথা বলে অসম্মান করলো মা, আমরা নিতাই গৌর আজকে রাত্রির শেষ হবার আগে সারা গ্রামবাসীদের নিতাই গৌর রেগে গিয়ে মুখে একটা কি বাজে কথা বলতে গেছিলেন, কিন্তু মা সেটা বুঝতে পেরে তড়িঘড়ি করে দুহাত দিয়ে নিতাই গৌরের মুখ চেপে ধরল। কি বলছিস রে তোরা? দাঁড়া দাঁড়া দাঁড়া, এ তোরা কি বলছিস? তোরা যে ভগবান, তোরা যে দেবতা, তোরা যে ঈশ্বর, তোরা যদি সামান্য কথায় মানুষের ক্ষতি করে দিস, মানুষ কোথায় দাঁড়াবে? কার কাছে গিয়ে দাঁড়াবে? বলিস না, বাজে কথা বলিস না বাবা। হ্যাঁ, তোরা বাজে কথা বলিস না। শোন না, তোদের মুখ চেয়ে আমি সব সহ্য করে নেব, তোদের দিকে তাকিয়ে আমি সব সহ্য করে নেব, কিন্তু তোরা মানুষের ক্ষতি করিস না, তোরা মানুষের ক্ষতি করিস না। আমি তোদের কথা শুনে আমি সব মেনে নেব, আমি কাঁদবো না, আর কাঁদবো না, কিচ্ছু বলিস না। তখন নিতাই গৌর বলে উঠল, মা, তবে একটা কথা বলি, তোমার কথাই আমরা গ্রামবাসীদের কিচ্ছু করলাম না, তবে আমাদের এই কথাটা কিন্তু তুমি রাখবে মা। আজকে রাত্রির শেষ হবার আগে সকল গ্রামবাসীদের চোখের আড়াল করে তোমার কোলের ওপরে বসিয়ে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে চলো না মা, তুমি আর আমরা দুই ভাই এই গ্রামবাসীদেরকে ছেড়ে দিয়ে সারাটা জীবনের জন্য চলে যায় সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলো না মা, এই গ্রামে আর থাকবো না, এইবার এই গ্রামবাসীদের আড়াল করে নিয়ে চলো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা একটুখানি অপেক্ষা করে গেলেন। মধ্যরাত্রিতে গ্রামবাসীদের চোখের আড়াল করে গভীর রাত্রিতে বুকের মধ্যে শাড়ির আঁচল চাপা দিয়ে চন্দ্রশশী দেবী ওই করদা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল কিন্তু বৃন্দাবনে। এবং বৃন্দাবনে গিয়ে কোন জায়গায় পৌঁছে গেছিল সেই ঠিকানাটা আপনাদের দিচ্ছি। আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে যান অবশ্যই সেই জায়গাটা দেখে আসবেন। এখনো সেই নিতাই গৌর এখনো রয়েছে। বৃন্দাবনে যাচ্ছেন, আমি হরি বলবো, মদন মোহন হেরব আমি হরি বলবো, রাধা মদন ভগন হেরব আমি হরি বলবো, রাধা মদন মগন হেরব আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, আমি এইভাবে হরি 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 ব্রজের পথে চলব
মোহনে হে রে আমি করে বলবো রাধা মদন মোহন আমি করে বলবো। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। জয়। আজকে বৃন্দাবনে পৌঁছে গেল। এবার আর বেশি নয়, দেখতে দেখতে সময় কটা বাজলো, অনেকটাই সময় গড়িয়ে যাচ্ছে। আপনাদের অসুবিধে নেই তো? আবার কালকে সকাল থেকে সেবার তড়িঘড়ি করতে হবে। আর একটুখানি একটু তা বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে চন্দ্রশশী দেবী তো নারী, তিনি তো আর পুরুষ নন। নারীদের কিছু কিছু জায়গায় সমস্যা তখনও ছিল, এখনো রয়েছে। এখনো নারী স্বাধীনতা কোথায় হয়েছে জানি না, ভারতবর্ষের মাটিতে হবে কোনোদিন আশা করা যায় না। তা সেই নারীদের স্বাধীনতা ছিল না, তখনও ছিল না। বৃন্দাবনে যখন আসতে, এখন যদি বৃন্দাবনে কোনো মানে ভদ্রমহিলা, সে যত বড়ই বৈষ্ণবী মা হোক না কেন, এককালে বৃন্দাবনে গেলে মানে তখনকার দিনের বিধান ছিল যে বৃন্দাবনে যদি কোনো নারী যায়, কোনো মা যায়, কোনো মেয়ে যায়, তখনকার দিনের প্রথা ছিল বৈষ্ণব জগতে সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত মেয়েরা আশ্রমের ভেতরে থাকবে, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তাকে আশ্রম থেকে বাইরে করে দেওয়া হবে। তখনকার কঠোর বিধান ছিল যে মন্দিরের ভেতরে রাত্রিতে কোনো মহিলা থাকবে না, কোনো নারী থাকবে না, সব বাইরে চলে যাও। আর তখন তো এসব হোটেলের ব্যাপার ছিল না, তখনকার দিনে গুনে গুনে বলে দেওয়া যাবে কটা আশ্রম ছিল, কটা মন্দির ছিল। এখন অসংখ্য মন্দির, অসংখ্য হোটেল, অসংখ্য লজ, কত কিছু থাকার জায়গা, এখন কোনো ব্যাপারই নয়। এখন যদি কোনো মেয়ে একাই মনে করে বৃন্দাবনে চলে যাব, কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে সে থাকতে পারবে, যাতায়াত করতে পারবে। কিন্তু এককালে ওটা ছিল না। যেহেতু তুমি নারী, তাহলে নিজের চেষ্টায় তুমি বাইরে থাকবে, কিন্তু কোনো মন্দিরের ভেতরে থাকবে না। তা চন্দ্রশশী দেবী যেহেতু নারী, আবার অল্প বয়স, বিধবা মা, এবার নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবনে গেছেন, থাকবে কোথায়? মায়ের তো আর অত জানা নেই, তিনি চলে গেছেন ছেলের কথা শুনে। এইবার সেখানে গিয়ে দিনের বেলা কাটায়, রাত্রিতে কেউ থাকতে দেয় না। এবার হঠাৎ দেখছে যমুনা নদীরই ধারে একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে কে দুজন যেন বিধবা মানুষ বসে আছেন, তারা কৃষ্ণ নাম জপ করছেন। তা ভেতরে গিয়ে দেখছে দুইজন বিধবা মানুষ, একজনের নাম হচ্ছে মেনকা, আর একজনের নাম হচ্ছে ভদ্রা। এবার মেনকা আর ভদ্রা, এদের দুজনের একটা পরিচয় রয়েছে। মেনকা হচ্ছে পিসিমা, আর ভদ্রা হচ্ছে ওই পিসিমারই নিজের ভাইজি, মানে পিসিমা আর ভাইজি দুজনে মিলে ভজন করছেন। চন্দ্রশশী দেবী ওই মাথাটা নিচু করে কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে বলছেন, ওমা এই কুঁড়ে ঘরের মধ্যে একটুখানি আমার এই দুই ছেলেকে একটু থাকার জায়গা দেবে? মানে আমার এই নিতাই গৌর হচ্ছে আমার সন্তান গো, তোমার এই কুঁড়ে ঘরের মধ্যে একটু জায়গা। না 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 না, আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে আমি দিন কাটিয়ে দেবো, শুধু আমার এই দুই ছেলেকে শুধু থাকার জায়গাটা দেবেন। তখন ওই দুজনের মধ্যে যিনি পিসিমা ছিলেন, মানে মেনকা যার নাম, উনি বলছেন, মা আপনার নিতাই গৌরকে যদি আমার এই কুঁড়ে ঘরে থাকার জায়গা দেই, আপনাকে দিতে পারবো না। এ কি বলছেন আপনি? আপনিও থাকবেন, আপনার নিতাই গৌরও থাকবে, আমরা দুজনেও থাকবো, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আর ভিক্ষার কথা যেটা বলছেন, আপনাকে ভিক্ষা করতে হবে না, ভিক্ষা আমরা দুজন যেমন করি করব, আর যা পাবো এই নিতাই গৌরের চরণে প্রসাদ করে আমরা তিনজন পাবো, কোনো অসুবিধে নেই। এই বলে চন্দ্রশশী দেবীকে ওই ঘরে থাকার জায়গা দিয়ে দিল। এবার দেখতে 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 বেশ কটা মাস কেটে যায়, বেশ কটি বছর কেটে যায়। অবশেষে দেখা গেল যে ভদ্রা তার নিজের পিসিমাকে পিসিমা বলে ডাকেন, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা পিসিমা বলে বলে ডাকেন। এবার চন্দ্রশশী দেবীকে পিসিমা পিসিমা ডাকতে ডাকতে একদিনকে কি হলো জানেন? মানে সারা বৃন্দাবনের বৈষ্ণব সমাজ জমিদার গিন্নিমাকে পিসিমা পিসিমা ডাকতে শুরু করে দিলেন। মানে সবাই শুধু পিসিমা বলেই ডাকে। অবশেষে জমিদার গিন্নিমার নামটাই হয়ে গেল পিসিমা,
আর ওই যে নিতাই গৌর দুটি নিয়ে গেছিলেন, ওই নিতাই গৌর দুটিরও নাম হয়ে গেল। যেহেতু পিসিমার কোলে চড়ে গেছিল ওইখানে, তাই নিতাই গৌর দুটো যেহেতু পিসিমার নিতাই গৌর, তাই নিতাই গৌরের নামই হয়ে গেল পিসিমার নিতাই গৌর। পিসিমার নিতাই গৌর, পিসিমার নিতাই গৌর, মানে অবশেষে ওই নিতাই গৌরের নামটাই হয়ে গেছে পিসিমার নিতাই গৌর। তা ভালো, নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। খুব জাগ্রত নিতাই গৌর, খুব জাগ্রত নিতাই গৌর, ভীষণ জাগ্রত, মানে সামনে বসলেই তার জাগ্রত রূপটা দেখতে পান। একদিন গোপেশ্বর বাবাজি নামে একজন সাধক ওই বৃন্দাবনের, তিনি আসছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা হরি 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 গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামের বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। আর স্বভাবে জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। পিসিমা, ও পিসিমা, পিসিমা, ও পিসিমা কে? এই যে আমি গোপেশ্বর। গোপেশ্বর? আমি তো গোপেশ্বর চিনি না বাবা। তুমি আমাকে চিনবে না পিসিমা, তুমি আমায় চিনবে না। আমি বৃন্দাবনের একজন বৈষ্ণব আর কি, আমি একটু ঠাকুরের সেবা টেবার ওপরে খুব ভীষণভাবে থাকি। আমি শুনলাম নাকি ওই তোমার নাকি নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর, ওই সেই জন্য একটুখানি এসেছি। ও মা, তোমার নিতাই গৌর কোথায় মা? আমার নিতাই গৌর, আমার নিতাই গৌর দেখবে বাবা, ওই দেখো আমার নিতাই গৌর, খুব জাগ্রত নিতাই গৌর। আচ্ছা পিসিমা, তোমার নিতাই গৌর যে জাগ্রত, এটা তোমার কিসে প্রমাণ হলো? ও মা, কিসে প্রমাণ বলিস কি রে? আমি বৃন্দাবনে একদিন আমার নিতাই গৌরকে নিয়ে পালকির ভেতরে করে পরিক্রমা করছিলাম, আর আমি পালকির ভেতরে করে উড়নি চাপা দিয়ে আমি পরিক্রমা করছিলাম, আর এক ইংরেজ এসে আমাকে জোর করে ঠেলে ফেলে দিয়ে ভেতরে কি আছে সন্দেহ করে দেখতে গেল। আমি বারবার বললাম, তুমি দেখবে না, তুমি দেখবে না, তুমি বিধর্মী, তুমি উল্টো পাল্টা খাবার খাও, তুমি দেখবে না। ওরা আমাকে ঠেলে ফেলে দিয়ে দেখতে গেল, সঙ্গে সঙ্গে সেই ইংরেজটা অন্ধ হয়ে গেছিল। তা আমার নিতাই গৌর যে জাগ্রত বাবা, তোমার নিতাই গৌর এত জাগ্রত। ঠিক আছে মা, তাহলে একটা কথা বলি, তোমার নিতাই গৌর যদি এতটাই জাগ্রত হয়, তাহলে আমি যদি তোমার নিতাই গৌরকে একটু ওই সেবা দেব বলে মনে করি, তাতে কি তোমার কোনো অসুবিধে আছে মা? না 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 না, কি বলছিস রে বাবা? আমার ছেলেকে যদি কেউ ভালোবেসে সেবা দেয়, আমি কি আর বাধা দিতে পারি বাবা? ঠিক আছে, তুই এক কাজ কর, আমার নিতাই গৌরকে তুই সেবা করবি কর, তবে একটা কথা আমি বলে রাখি, কান খুলে শুনে রাখ, এরা কিন্তু কাঠের মূর্তি মনে করে যেন সেবা করবি না। ওরা আমার ছেলে, ওরা আমার সঙ্গে কথা বলে, আমার হাতে সেবা পায়, ওদের কষ্ট হলেই আমাকে জানায়। তাই তুই যেন ওদেরকে কাঠের মূর্তি বলে মনে করবি না। যেদিনকে ঠান্ডা পড়বে সেদিনকে একটু হালকা জলটাকে গরম করে নেবে, আর গরম করতে গিয়ে যদি দেখিস যে একটু গরমটা বেশি হয়ে গেছে, তাহলে ওটাও কিন্তু ঢেলে দিবি না, একটু ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে একটু উপযুক্ত করে ঢালবি। আর যদি এত কিছু পারিস তো কর, না পারিস ছেড়ে দে, আমি কালা হইব বা হয়ে যা পারবো আমি সেবা করব। ঠিক আছে মা, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে আমি করব, তুমি নিশ্চিন্তে ঘুমাও যাও, এবার থেকে আমিই সেবার দায়িত্ব নিলাম।
এই বলে গোপেশ্বর বাবাজির ওপরে সমস্ত দায়িত্ব দিয়ে মা জননী এবার একটু নিশ্চিন্ত হয়ে গেল। দেখতে দেখতে বেশ কটা দিন কাটলো, কটা বছর কাটলো, বেশ কটাই বছর কেটে গেল। বৃন্দাবনে চন্দ্রশশী দেবী ধীরে ধীরে বয়স বেড়ে যাচ্ছে, বৃদ্ধা হয়ে যাচ্ছেন। একদিন গোপেশ্বরের মাথায় একটা কথা এলো, আচ্ছা মা জননী আমাকে বহু বছর আগে বলেছিলেন যে আমার নিতাই গৌর নাকি জাগ্রত নিতাই গৌর। তা জাগ্রত নিতাই গৌরের মাথা মুন্ড আমি তো কিছু খুঁজে পাই না। আমি রোজই তো সেবা করি, কই কোথায় জাগ্রত, কিসের জাগ্রত? না কিছু কথা বলে, না আমায় স্বপ্নে দেখা দেয়, না কিছু না কিছু তো না কিছু, কিছুই তো নয়। দূর, মায়ের মাথা খারাপ, শুধু মিথ্যে মিথ্যে কথা বলে। শুধু শুধু জল গরম করব, গরম বেশি হয়ে গেলে ঠান্ডা করব, এই করতে সেই করতে তো সময় কেটে যায়, তাতে করে তো আমার জপের নামটা ঠিক মতো হয় না। আমার মনে হয় সব মায়ের কথায় কান দিয়ে লাভ নেই। ও ঠান্ডা হোক আর গরম হোক দেখার দরকার নেই। আজকে ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু ওই ঠান্ডা জলে স্নান করিয়ে দেবো। ও মা মিথ্যে কথা বলছে, মায়ের কথা শোনার দরকার নেই। সেদিনকে প্রচণ্ড ঠান্ডা পড়েছেন, কিন্তু গোপেশ্বর ওই ঠান্ডা জলে নিয়ে একটা ঘটির ওপরে নিয়ে ঢালার আগে দেখলো যে মা জননী কি করছেন, একবার দেখে আসি বলে পিসিমা কি করছে দেখতে গিয়ে দেখছে পিসিমা তখন নাক ডেকে ঘুমাচ্ছেন। গোপেশ্বর ভাবলো যাক মা মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তা মা যখন ঘুমিয়ে পড়েছে তাতে আর অসুবিধে নেই, এইবার আমি বরং ঠান্ডা জলটা ঢেলে দিয়ে আর গা হাত মুছিয়ে দিয়ে আমি বরং একটু ওই জপের মালায় নামটা ঠিক করে করি। আমার এই কয়েকটা বছর যাবৎ নামটা ঠিক হচ্ছে না, শুধু এই নিতাই গৌরীর কথা ভেবে ভেবে। এই বলে চন্দ্রশশী দেবী ঘুমিয়েছে দেখে যখনই ওই গোপেশ্বর বাবাজি ওই শীতল জলটা নিতাই গৌরীর মাথায় ঢেলে দিয়েছে, হোমনি ঘুমিয়েছিল মা, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়ে ওহে গোপেশ্বর, এ তুই কি সর্বনাশ করিলি, সর্বনাশ করিলি, কেন আমার নিতাই গৌরের মাথায় শীতল জল দিলি? মা ছুটে এসে যখন এই কথাটা বলেছে গোপেশ্বর অবাক হয়ে গেল। গোপেশ্বর বলছে মা, ও মা, আমি যে নিতাই গৌরের মাথায় ঠান্ডা জল ঢেলেছি এটা তোমায় কে বললো? বলি এটা কি তোমাকে কেউ বলে দিয়ে আসলো? কে কে বলেছে? কি করে জানলে তুমি যে নিতাই গৌরীর মাথায় আমি শীতল জল ঢেলেছি? পিসিমা কিছু বলেনি, পিসিমা শুধু বলছেন গোপেশ্বর, ছেলে মেয়ের বুকে যদি ব্যথা আসে, সন্তানের বুকে যদি ব্যথা আসে, সেই ব্যথা কি মাকে আলাদা করে খবর দিতে লাগে রে? ছেলের যদি কোনো কষ্ট হয় মা বাবাকে লোক দিয়ে খবর দিতে হয় না। সন্তান হচ্ছে মায়ের নাড়ি ছেঁড়া ধন। সন্তানের বুকে ব্যথা আসলে মা ঠিক বুঝতে পারে। আমি ঠিক বুঝতে পেরেছি আমার নিতাই গৌরীর মাথায় শীতল জল দিয়েছিস। হমা বলি তুমি কি করে বুঝলে, কি করে বুঝলে যে আমি ঠান্ডা জল দিয়েছি? কি করে বুঝলাম, কি করে বুঝলাম? শোন, এতদিন আমি যেটা শুনি না, আজকে আমি অঘরেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ওই অঘরে ঘুমাতে ঘুমাতে যেটা কোনোদিন শুনি না আজকে আমি সেটা শুনলাম। আমি দেখলাম আমার দুই ছেলে খুব কষ্ট পাচ্ছে, খুব কাশছে, খুব জোর ঠান্ডা লেগেছে। আমি তার কাশির সব, চুপ করো মা, যাও বাইরে যাও, বয়স হয়ে গেছে এখনো মিথ্যা কথা বলা ছাড়ুনি মা। আমি নিতাই গৌরের মাথায় জল ঢালাম, আমি তাকে ধোয়ালাম, আমি তাকে মোছালাম, আর আমি তার কাশির সুর পেলাম না, হাঁচির সুর পেলাম না, আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁচি কাশির সুর পেয়েছো মা। ওটা তুমি না স্বপ্ন দেখেছো, বুঝলে মা, স্বপ্ন দেখেছো। যাও যাও শুয়ে। স্বপ্ন? হ্যাঁ, তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখেছো, যাও ঘুমিয়ে পড়ো। জমিদার গিন্নিমা বলছে আমি স্বপ্ন দেখেছি?
আমি স্বপ্ন দেখেছি? ওরে গোপেশ্বর, তুই ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস, আমি স্বপ্নই দেখেছি। শোন গোপেশ্বর, আমি বহু বছর আগে, অনেকগুলো বছর আগে এই নিতাই গৌরকে নিয়ে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। সেদিন আমি ভেবেছিলাম ওটা আমার স্বপ্ন, কিন্তু সব দিক থেকে বিচার করে সেটা প্রমাণ হয়েছিল সেটা স্বপ্ন নয়, সেটা সত্যি। তা গোপেশ্বর রে, সেই দিনের স্বপ্ন যদি স্বপ্ন না হয়ে সত্যি হতে পারে, আজকের স্বপ্ন আমার সত্যি হবে না কেন? আজকের আমার এই স্বপ্ন সত্যি হবে না কেন? আচ্ছা মা, আচ্ছা তুমি যে বারবার একই কথা বলছো, তোমার নিতাই গৌর যে কেসেছে, তুমি আমায় প্রমাণ দিতে পারবে? প্রমাণ দিতে পারবে তুমি? প্রমাণ? মায়ের কাছে ছেলের প্রমাণ চাইছিস তুই? দেখবি তুই, দেখবি 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 আমার ছেলে যে কেসেছে, আমার ছেলে যে হেঁচেছে, তুই দেখবি। শোন, দেখ দেখ তুই। এই বলে পিসিমা শাড়ির আঁচলটা নিয়ে নাগে ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। নিতাই গৌর বলে মাতা কাঁদিতে লাগিল। বলি নাগে ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। নাগে ঝাড়ো বলে মাতা কাঁদিতে লাগিল। নিতাই গৌরের নাশা হইতে শ্লেষা রাশি বাহির হইল। হরি 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 নাচা হতে শ্লেষা রাশি বাহির হইল। এবার গোপেশ্বর হেরি তখন পড়ায় চরণে। গোপেশ্বর হেরি তখন পড়ে চরণে। আমায় ক্ষমা করো বলে মাতার ধরিল চরণে। আমায় ক্ষমা করো বলে মাতার ধরে চরণে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে গোপেশ্বর বাবাজিকে একটা অপরূপ রূপ দেখালেন। চন্দ্রশশী দেবী পাগলের মতো কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলটা নিয়ে